নভেম্বর ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ। আর্জেন্টিনার আকাশি সাদা জার্সি গায়ে রক্ষণভাগ সামলাচ্ছেন পাবলো পাজ, আর মাঝমাঠ থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন লড়াকু মিডফিল্ডার দিয়েগো সিমিওনে। দীর্ঘ ২৮ বছর পর সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে বিশ্বমঞ্চে। তবে এবার আর বাবারা নন, তাদের দুই উত্তরসূরি নিকো পাজ ও জুলিয়ানো সিমিওনে একই সঙ্গে ডাক পেয়েছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি, আর এই স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েই এক অনন্য ইতিহাসের জন্ম দিয়েছেন দুই তরুণ তুর্কি নিকো পাজ ও জুলিয়ানো সিমিওনে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। আর্জেন্টিনার ৯৬ বছরের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো দুই খেলোয়াড় একই বিশ্বকাপে খেলছেন, যাদের বাবারাও একসময় সতীর্থ হিসেবে একই বিশ্বকাপে মাতিয়েছিলেন। লাতিন আমেরিকার এই ফুটবল পরাশক্তিদের ইতিহাসে এর আগে অনেক তারকা ফুটবলের ছেলে পেশাদার ফুটবলে এসেছেন, তবে বাবার পর ছেলের বিশ্বকাপ খেলা, তাও আবার একই বিশ্বকাপে দুই জোড়া বাবা ছেলের এমন অবিশ্বাস্য ঘটনা এর আগে কখনো দেখেনি আলবিসেলেস্তেরা। পাবলো পাজ ও দিয়েগো সিমিওনে ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রফি খরা ঘোচাতে পারেননি। এবার ২০২৬ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘুচিয়ে বাবার স্বপ্ন পূরণ করতে পারবেন কি নিকো পাজ ও জুলিয়ানো? সেই উত্তর পেতে ফুটবল বিশ্ব এখন উন্মুখ হয়ে বসে আছে। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।